নমস্কার, সবাই কেমন আছেন? আজ তো নববর্ষ, সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতীয় শুভেচ্ছা। সবাই আজকের দিনটা খুব ভালো করে কাটান। শুধু আজকের দিনটা কেন, বছরের প্রত্যেকটা দিন সকলের আপনাদের খুব ভালো কাটুক। আজ আমি দেখুন পয়লা বৈশাখ উপলক্ষে বানাচ্ছি চিংড়ির মালাইকারি। তাই এখানে প্রায় 10টা মতো গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িগুলোকে ভালো করে কেটে খুব ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। এবার হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলোকে একটু মেখে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে একটু কিছুক্ষণ রেখে দেব। খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেবেন। মাখানো হয়ে গেলে চলুন আমরা কিছু মশলা বানিয়ে নিই। প্রথমেই দেখুন ডুমো ডুমো করে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছিলাম। সেগুলো মিক্সিং বলে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একদমই জল ব্যবহার করবেন না, জল ছাড়াই বাটবেন। পেঁয়াজের রসেই খুব ভালো করে মিহি করে পেস্টটা হয়ে গেছে। এবার ওটাকে ঢেলে রেখে ওই বাটির মধ্যে নিয়ে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এখানে কিন্তু রসুনটা একটু কম দেবেন, মানে যা আদা নেবেন তার হাফ নেবেন রসুন। সেটাকেও পেস্ট করে রেখে দিলাম। আর ওই বাটি ধোয়া জলও একটু রেখে দিয়েছি। এবার নিয়ে নিলাম 2.5 চামচ মতো কালো সর্ষে, তার সাথে 2 চামচ মতো পোস্ত দানা, তার সাথেই দিয়ে দেব এখানে আমি গোটা মৌরি 1 টিস্পুন মতো, মানে ছোটো চামচ আর 1 চামচ, 10-12টা গোটা গোলমরিচ। আর আমি এখানে না ড্রাই কোকোনাটটা ব্যবহার করেছি। আপনাদের বাড়িতে যদি কাঁচা নারকেল থাকে তাহলে সেটাও কুচিয়ে খানিকটা দিয়ে দিতে পারেন। 2 টিস্পুন মতো দিয়েছি, বড় চামচ নয়, ছোটো চামচে 2 চামচ দিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 8-10টা কাজু বাদাম, আর ওই চামচেরই 4 চামচ মতো টক দই। এটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব। তবে এর মধ্যে কিন্তু বেশি জল দেব না, ওই দইয়ের রসেই খুব ভালো একটা পেস্ট বানিয়ে নেব। দেখছেন কতটা গাঢ় গাঢ় হয়েছে? এবার চলুন কড়াই বসিয়ে কড়াইয়ে তেল চাপিয়ে নিচ্ছি। তেলটা একটু বেশি করেই দেব, একেবারে চিংড়ি মাছগুলো ভাজার জন্য তেলটা বসিয়ে নেব। তেলটা হালকা গরম হয়ে এলে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো একে একে দিয়ে সবটা ভেজে নেব। তবে খুব বেশিক্ষণ কিন্তু ভাজবেন না, চিংড়ি মাছ বেশি ভাজলে না রাবারের মতো হয়ে যায়। তাই একটু মানে ওই 1 মিনিট 30 সেকেন্ড এক পিঠে পিটোপিট করে উল্টে 1 মিনিট মতো একটু ভেজে নিলেই হবে। চিংড়ি মাছগুলো দেখুন খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে আমি এগুলোকে তুলে নেব। আমাদের এখান থেকে জানেন দীঘা না খুব বেশি দূরত্বে নয়। আজ রাতে প্ল্যানিং করলে কাল দীঘা পৌঁছে যাওয়াই যায়। এসপ্ল্যানেড থেকে প্রচুর বাস আসে। আমরা দীঘা গিয়ে এই চিংড়ির মালাইকারি এক কাকুর হাতে প্রায় খেয়ে থাকি, মানে রান্না করিয়ে খাই আর কি। উনি এত সুন্দর চিংড়ি মালাইকারি করেন কি বলবো। ওনার চিংড়ি মালাইকারি স্বাদই আলাদা। চিংড়ি মাছগুলো খুব ভালো করে তুলে নিয়েছি। তুলে নিয়ে এবার তেলের মধ্যে দেখুন কিছু ফোড়ন দিয়ে দেব। গোটা মশলা দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 4-5টা গোটা এলাচ, 4-5টা লবঙ্গ আর 2টো তেজপাতা। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে বেশ অনেকক্ষণ মতো ভাজা করব, যতক্ষণ না পেঁয়াজের রসটা খুব ভালো করে শুকিয়ে যাচ্ছে। এই পেঁয়াজ ভাজাটা জানেন খুব ভালো হলে না চিংড়ি মাছের মালাইকারির স্বাদটা খুব ভালো হয়। তাই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে একবার ভেজে নেব। ওই যেটা বলছিলাম, তো দীঘা গিয়ে জানেন ওনারা রান্না করে দেন তো চিংড়ি মাছ বাজার থেকে কিনে, আর ওনারা তার সাথে বলেন একটা 10 টাকার আমুল দুধের প্যাকেট আর কিছুটা গুঁড়ো নারকেল দিতে, মানে ড্রাই কোকোনাট যেটা। তাহলেই কিন্তু ওরা খুব সুন্দর মালাইকারিটা করে দেন। আমার পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে 2-3 মিনিট মতো কষবো। কষা হয়ে গেলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 2 টিস্পুন মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা।
এতে কালারটা খুব ভালো আসবে। আর কোনো রকম গুঁড়ো মশলা কিন্তু আমি এখন ব্যবহার আর করব না। সব মশলাটাকে দিয়ে ততক্ষণ কষবো যতক্ষণ না খুব ভালো করে মশলা থেকে তেল ছেড়ে আসছে, আর তার সাথে খুব ভালো একটা গন্ধও আসছে। দেখছেন কষতে কষতে কিন্তু অনেকটা জল শুকিয়ে এসছে। আরও কিছুক্ষণ কষলে তেলটাও এবার ছাড়তে শুরু করে দেবে। আপনারা বলতে পারবেন দীঘায় ওই মানুষটা কার কথা বলছি, কোন কাকুর কথা বলছি? অনেকেই কিন্তু তাকে চেনেন। আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমি কার কথা বলেছি আজকে। আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা খুব ভালো করে আবারও প্রায় 10-15 মিনিট মতো খুব ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা কষাতে কষাতে প্রায় 15 মিনিটের উপর হয়ে গেছে। এতক্ষণে দেখুন তেলটাও খুব ভালো করে ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি 1 বাটি নারকেলের দুধ আর 2 বাটি এমনি নর্মাল প্যাকেট মিল্কও হতে পারে, গরুর দুধও হতে পারে, এই মশলার মধ্যে ঢেলে দিলাম। আমি এখানে প্যাকেটের নারকেলের মিল্কটাই মানে কোকোনাট মিল্কটা ব্যবহার করেছি। আপনাদের হাতে যদি সময় থাকে বা বাড়িতে একটা গোটা নারকেল থাকে তাহলে সেটাকে একটু কেটে নিয়ে মিক্সিতে একটু জল দিয়ে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেবেন, করে একটা সুতির কাপড় দিয়ে একটু ছেঁকে নেবেন, তাহলেও কিন্তু আপনারা কোকোনাট মিল্ক বাড়িতে পেয়ে যাবেন। আমার কাছে ক্যানটা মিল্কের ছিল, তাই মিল্কের ক্যানটাই ইউজ করে নিলাম। এবার তারপর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর খুব অল্প একটু স্বাদের জন্য মিষ্টি মানে চিনি। এবার যখন গ্রেভিটা একটু ফুটে ফুটে আসবে তখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো তো বেশিক্ষণ ভাজিনি, চিংড়ি মাছগুলো তো সিদ্ধ হয়নি, তাই চিংড়ি মাছগুলো কিন্তু আমাকে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর দেখুন যে থালায় ছিল সেই থালায়তে না চিংড়ি মাছের অনেকটা জুস বেরিয়ে আসে, ওই জুসটা কিন্তু ফেলবেন না, অবশ্যই মালাইকারিতে দিয়ে দেবেন। তার স্বাদ সত্যি খুব অসাধারণ হয়, এটার স্বাদ এবং গন্ধ দুটোই অসাধারণ। ব্যাস চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। এবার বেশ অনেকক্ষণ মানে 20-25 মিনিট মতো লো ফ্লেম করে আমি এটাকে ফোটাতে থাকবো। তাতে দেখবেন চিংড়ি মাছের রোগানটা একটু বেরিয়েও আসবে আর কালারটাও ডিপ হয়ে যাবে। ব্যাস আমার কিন্তু চিংড়ির মালাইকারি একদম তৈরি। সব শেষে 1/2 চামচ মতো, ছোটো চামচের 1/2 চামচ ঘি আর খুব অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেস্টে টাইম দিন। তারপর গরম গরম ভাতের সাথে বা যে কোনো রাইসের আইটেমের সাথে পরিবেশন করুন। এভাবে চিংড়ির মালাইকারি অবশ্যই একবার বানিয়ে দেখবেন। খুব সহজ পদ্ধতি, মালাইকারি শুনলেই হয়তো অনেকের ভয় লাগে, কিন্তু এভাবে রান্না করলে আমি কথা দিচ্ছি আপনাদের মালাইকারি খুব পছন্দ হবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার বন্ধু হয়ে থাকতে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর নববর্ষ স্পেশাল চিংড়ির মালাইকারি রান্না করে আমাকে অবশ্যই কিন্তু জানাবেন যে আপনাদের কেমন লেগেছে চিংড়ির মালাইকারি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজ পয়লা বৈশাখের দিন সবাই খুব ভালো করে কাটাবেন। শুধু আজকের দিনটা বলছি কেন, বছরের প্রতিটা দিন প্রত্যেকটা মানুষের খুব ভালো থাকাও দরকার। তাই সবাই খুব ভালো থাকবেন আর সকলকে ভালোও রাখবেন।